চলো কোথায়? রাজ্য এসব কি? সরি মানে এটা কি কলার চাল ফেলানোর জায়গা? ফকিন্নি কোথাকার? তুই ফকিন্নি, তোর বাবা ফকিন্নি। ও 14 গোষ্ঠী ফকিন্নি। আরে যা যা, তুই তো ফকিন্নি দেখা আছে। দেখছো কত বড় ফকিন্নি। হ্যাঁ আচ্ছা বাদ দে। থাম কিরে, তোর না আজকে ট্রিট দেওয়ার কথা, তুই খালি চাপা মারস। আমি বলছি ট্রিট দিব। চাপা মারার একটা লিমিট থাকে, তুই কিন্তু আজকে ট্রিট দিবি। আচ্ছা দিতে পারি। তোর আবার কি সত্য বল শুনি। আমি ট্রিট দেব ঠিকই, আর সবটা মানে আজ তোর আমাকে টাকা ধার দিবি, দিলে আসি না দিলে না। তোরে এর আগে ওর টাকা হাওলা দিছি, 2 বছর হয়ে গেল, এখন ওই টাকা দেওয়ার নাম গন্ধ নাই, আবার টাকা তোর হাওলা দিব, আমরা কি ঠেলে? আর ওই টাকার কথা বাদ দে। হ্যাঁ ওটা ডেট শেষ, আকাশের কসম এবার তো দিয়ে দেবো। থাক, তোর ট্রিট লাগবো না, তুই যে ফটকা, তোর হাওলা তো দেওয়া লাগবো না, ট্রিট তো দেওয়া লাগবো, তুই এখন আমার মাইরা লেছি। দিলে দিবি না দিলে না দিবি, বাট ফটকা বলবি না। থাক, তুই আর কথাই বলিস। আচ্ছা বাদ দে, কি গান গাইতেছিলি? মামা আমি আগে আসছি না? আর মামা আগে আমি আসছি। এসবের মানে কি? আপনি আগে আসছেন মানে? আমি আগে আসছি। ওকে মামা আপনি আজিমপুরে চলেন। আর মামা তুমি নিউ মার্কেট চলো। হ্যালো আমি আগে আসছি। ওকে আপনি অন্য রিকশায় যান। জি না, আপনি অন্য রিকশায় যান, আমি আগে আসছি। শালা সুন্দরী নিয়ে পড়লাম আর একটা জ্বালায়। রিকশাওনে আমি কি করে যাই এখন? এক্সকিউজ মি, আপনি কাকে ছাড়ছেন বললেন? আমি কাউকে বলি নাই। ওকে আর আশেপাশে অন্য কোনো রিকশা নাই, শুধু এটাই আছে।
মামা আমি আজিমপুরে যাবো আর ওনাকে নিউ মার্কেট নিয়ে যাবেন, আমাকে আজিমপুরে নামায় দিন। দুইজন যাব, টাকা দুইজনের ভাড়া ভাগাভাগি করে দেওয়া হবে। ওকে রাজি? অসম্ভব, এই হনুমান সাথে যা হচ্ছে হেঁটে যাওয়া অনেক বেটার। মামা আপনি যান। দাঁড়াইলি কেন? না এমনি। আচ্ছা তোরা যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই। দেখছো বলছি আপনি ওই ছেলেটা প্রেমে পড়ছে। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা চল আচ্ছা বলুন, কে আপনি? আর আপনি কি চিনতেছেন না? আমি সেই। সেই মানে? আপনি কেন ডাকছেন বলেন? একটা কথা বলার ছিল। জি বলুন। দেখুন আমি একদম স্ট্রেট একটা মেয়ে, হ্যাঁ, আর সবসময় সোজা কথা বলতেই পছন্দ করি। সো আপনার আমার ভালো লাগে, হ্যাঁ, সেটা ভীষণ। সো আই লাভ ইউ। বল আমার কাছে আপনি কি পাইছেন? হ্যাঁ কি পাইছি আমি? ওই দিন কলার ছাপ, আজকে বল, আর মানুষটা আমি, কেন আমি ছাড়া কার মানুষ চোখে দেখেন না? আর এটা কি খেলার জায়গা? এটা স্কুল। ও হ্যালো মিস্টার, এটা কি স্কুল মাঠ? হ্যাঁ, এটা খেলার জায়গা, হাঁটার জায়গা না। হ্যাঁ, আর আপনি আমার সামনে আসছেন তো বল লাগতেই পারে, এটা আমার দোষ, এটা আপনার দোষ। আমার তো মনে হয় আপনি ইচ্ছা করে লাগাইছেন। ইচ্ছে হয় তো। কেন? আহা, বুঝলেন না কেমন লাগে? আর আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোদিনই সম্ভব না। ওকে, এটা আপনার বল। ও হ্যালো, অসুবিধা কি আছে? হ্যাঁ, কিরে ফটকা, তোর মন খারাপ কেন? আরে এমনি। তোর আবার এমনিতে মন খারাপ? বল কি হয়েছে? আমাকে নিয়ে ইদানিং না বাসায় অনেক সমস্যা হয়ে গেছে। তোকে নিয়ে তো আমরা সমস্যা করি, এটা আবার নতুন কি? দেখ এমনিতেই মন ভালো না, তারপর তোর বাসায় মজা নিচ্ছিস আমার সাথে। আচ্ছা তোর কি সমস্যা আমাদের খুলে বল। বাসায় আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে। এটা তো ভালো কথা, তো সমস্যা কোথায়? কিরে বন্ধু, তোর বিয়ে আমাদেরকে টিপ দিবি না? কি বলতো, একটা কুত্তা ফ্রাই করবো, আজ একটা শয়তান আছে না, আর তোরা তিনজন, চারজনকে ভাগ করে দেবো। হ্যাঁ, হ্যাপি? আচ্ছা শোন, যে শেষে আমার বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ, সে সিঙ্গাপুর থাকবে। ওয়াও! দেখ কিসের ও, হ্যাঁ কিসের ও, ছেলে বিয়ের পর আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে। আর সবথেকে তুমি ছেলের মানে লুজ ক্যারেক্টার, হ্যাঁ, একদম ভালো না, বাজে একটা ক্যারেক্টার। আচ্ছা দোস্ত, ছেলেটির যে চরিত্র খারাপ সেটা তুই কি করে জানলি? দেখ
দেখ আমি না ব্যক্তিগতভাবে অনেক খোঁজ দিচ্ছি ছেলের সম্পর্কে, হ্যাঁ অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করে, আর সবচেয়ে বড় থেকে ছিলাম তার, হ্যাঁ বস কি দোস্ত, সে আসলে তো অত বড় বুড়া কাকা। দেখ সবই তো বুঝলাম, এখন উপায় কি? সেটাই ভাবছি। আচ্ছা তোর বন্ধু তোরা থাক, আমি তোমার কাপেলের সাথে কথা বলি। আচ্ছা বুঝতে পারছি বাবা, তোরা কেউ আমার সাথে নাই, একদিন তো গার্লফ্রেন্ড চলে গেছে, হ্যাঁ এখন তোরা কথা বল। আচ্ছা থাক আমি চলে যাচ্ছি, অসহ্য যত। আচ্ছা আপনি এই সাজে এখানে কেন? আপনার কাছে এসছি। মানে বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে, আজ আমার বিয়ে, আর আমি বিয়ে রাখতে পালায় আসছি, তো আপনি আমার কাছে আসছেন কেন? কারণ আমি আপনাকে আমাকে কি ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। দেখেন আমি জানি আপনাকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে আমাকে যার সাথে বিয়ে ঠিক করছে তাকে আমার পছন্দ, কিন্তু তার বয়স বেশি, তিনি হচ্ছে বিদেশে থাকে, অনেকগুলো মেয়ের সাথে রিলেশন, তিনি হচ্ছে তার সব মিলে আপনাকে বিয়ে করতে পারবেন। আমি কি করতে পারি? আপনি আমার শেষ ভরসা, আর আমি আপনাকে ভালোবাসি, আর আমি কখনোই বিয়ে করবো না। যদি আপনি ওকে অ্যাকসেপ্ট না করেন আর যদি ফিরিয়ে দেন, ওই নদী মরে যাবে।